আজকে আসলে নৌকাঘাটে আমি সকালে যে সময় ঘুম থেকে উঠছিলাম তখন ঘুম থেকে উঠে পরে আমার এক গেছে ঘাটে কল গেছে ঘাটের সভাপতি ফোন দিয়েছে যে ওলা ওলা এমন একটা সমস্যা হয়েছে আউসাইন। তো আমি গেলাম, তাৎক্ষণিক পর্যায়ে আমি গেলাম, গিয়ে দেখি শুনলাম যে কাহিনী যে সিলেটের এডিশনাল ডিআইজি নাসির উদ্দিন উনি আইসেন নৌকা একটা ভাড়া নেওয়ার জন্য উনি আইসেন, কিন্তু নৌকা ভাড়া উনি চাইতেছে যে নৌকা ফ্রিতে নেবে। ঘাটে তারা বলতেছে যে ফ্রিতে নিতে হলে তো আমাদের স্থানীয় যে স্যার আছে স্যার যদি বলে তাহলে আমরা নৌকা ফ্রি দিয়ে দেবো। এই কথা বাকবিতণ্ডাটা উনি যখন ওনাদেরকে নৌকা ফ্রি দেয় নাই ঘাট কর্তৃপক্ষ, উনি তখন ঘাটে যে দায়িত্ব ছিল আজকে তহসিলদার জাভেদ ভাই উনি চোর তারপর দিচ্ছে অনেকগুলো, কেন ওনাকে গাড়ি ফ্রি দেবে না। যে এডিশনাল ডিজি সাহেব আসছিলেন আর কি, উনি আসার পরে উনি ওনার 10-12 জন নিয়ে আসছিলেন, এসে বলতেছেন যে আমাকে নৌকা একটা দেওয়ার জন্য। তো আমি বলছিলাম যে ওই যে টিকিট কেটে নৌকাটা নিয়ে যাওয়ার জন্য আর কি। এই কথা কেন বললাম, এই জন্যই উনি আমাকে 2-3টা থাপ্পড় মারতেন আর কি, যে আমি দিয়েছি এখানে, আমি কি এখানে ইয়ে দিয়ে আর নিবো নাকি। তো আমি বললাম এটা নৌকার ভাড়া তো সরকারি ভাড়া, এটা দিতে হয়, এটা যদি না দিয়ে চলে তো আমার পকেট থেকে দিতে হবে। তো উনি খুব রাগ হয়েছেন আর কি, রাগে আমার 2-3টা থাপ্পড় মারছেন, মাইরা উনি চলে গেছেন আর কি। সাদা পাথরে আমাদের হচ্ছে 10 নম্বর ঘাট বলে একটা ঘাট আছে, এখানে খাস কালেকশনের টাকা মানে সরকারি রাজস্ব আদায় করা হয়। তো সেখানে হচ্ছে উনি আসছিলেন ভিজিটের জন্য। তো নর্মালি যেটা হয় যে জেলা থেকে যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দল আসে তাহলে সেটা প্রথমে হচ্ছে ইউনোকে ইনফর্ম করা হয়, তারপরে ইউনো ঘাট যেহেতু ঘাটটা তার ম্যানেজমেন্টে চলে সে ওখানটাতে হচ্ছে আপনার বলে দেয় যে অমুক আসছেন, আপনারা হচ্ছে আসলে যাতে প্রপারলি তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং একটা নৌকার যাতে অ্যারেঞ্জমেন্ট রাখা হয় যাতে উনি আমাদের যিনি গেস্ট আছেন উনি যাতে কোনো হ্যাসেল বা হ্যারাসমেন্টের শিকার না হন আর কি। যিনি আসছিলেন এটা আমি অবগত ছিলাম না যে উনি আসতেছেন, বা আমাকে থানা থেকে ইনফর্ম করা হয়নি। পরবর্তীতে ওইখানে যিনি গতকালকে দায়িত্ব পালন করছিলেন উনি বলেছেন যে আমি তো ইউনো স্যারের কাছ থেকে কোনো মেসেজ পাইনি, আপনারা কাইন্ডলি গিয়ে ইউনো স্যারকে ফোন দিবেন। তো তারপরে যেটা হয়েছে আপনারা সবাই জানেন। তো উনি এসে আর কি তাকে তাৎক্ষণিকভাবে আঘাত করে এবং বলছে যে আমি আসছি, তো ইউনোর সাথে কেন কথা বলতে হবে, হয়তো এরকম একটা কথা হয়েছে আর কি। পরবর্তীতে আমরা তাৎক্ষণিকভাবে সরেজমিনে জায়গাটাতে যাই এবং হচ্ছে দুই পক্ষের মধ্যেই কথা বলি এবং যিনি দুর্ব্যবহার করেছেন উনি দুঃখ প্রকাশ করেছেন, ওসি সাহেবও দুঃখ প্রকাশ করেছেন। পরবর্তীতে এইভাবে বিষয়টার মীমাংসা করা হয়েছে আর কি।